আপনার মনে হচ্ছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাঈদ আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই এশিয়ান আনসারের মতো আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব অস্ত্র ছিল। অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি। আমি দেখেছি যে অবস্থা। মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে। যেই রাজাকার শব্দটা নিয়ে এতগুলা প্রাণ ঝরে গেল, এখনো একজন মানুষ তিনি প্রকাশ্যে লাইভে টেলিভিশন টক শোতে এই ছাত্রছাত্রীদেরকে অধিকাংশই রাজাকারের বাচ্চা নাতিপতি আবু সাঈদের এমনভাবেই মরা সঠিক বলে মনে করছে। পুলিশের এই বিতর্কিত ভূমিকাকেও মনে করছে তিনি অনেকটা আলগা আওয়ামী লীগ সাজার চেষ্টা করছেন। দর্শক, একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, আর আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এই ধরনের মানুষগুলোর যখন মিডিয়াতে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের 12টা বাজে দিচ্ছে এরা। ভিডিওর প্রথম অংশে আপনারা যতটুকু অংশ আমি আপনাদেরকে দেখাইছি, পুরোটা ভিডিও দেখানোর আগে ওনার সম্পর্কে একটু পরিচয় করে দিই। তিনি ওই ব্যক্তি, তিনি যখন বিচারপতি ছিলেন, তার গাড়ি যখন যাচ্ছিল, একজন সার্জেন্ট সালাম না দেওয়ায় তাকে নিয়ে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ কইরা কান ধইরা উঠাই সে বসাইছে। এটা নিয়ে যখন আবার পুলিশের মহাপরিদর্শক শাহাদুল হক তিনি একটা রিওয়াইন্ডারে জারি করছিলেন যে এটা একজন এসআইয়ের কাজ না, এই কথা বলায় ভাই সেই আইজিপির চাকরি তিনি খাইয়ে দিয়েছিলেন। পরবর্তী সময় রাষ্ট্রপতির ক্ষমা লাভে তিনি আবার চাকরিটা ফেরত পাইছেন। তিনি অর্থনৈতিক শ্রেণীর মানে মিডল ক্লাসের টিকিট কেটা বিজনেস ক্লাস চড়তেন জোর কইরা, এরকম নানান অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার বিচারপতির এই কর্মময় জীবনে বেশ কয়েকবার তিনি বিতর্কিত হয়েছেন বিভিন্ন রায় নিয়ে। পাশাপাশি তিনি যখন কি বলে যে যুক্তরাজ্যে ছিলেন, একবার মাইরও খাইছেন, তার ডাবল নাগরিকত্ব আছে, বিএনপির তারা নাকি মারছে। পাশাপাশি